যাতে চার মাত্রই কোনো কিছু হাতে তুলে দিবেন না, তাকে অবশ্যই অপেক্ষা করতে শিখান। অপেক্ষা বাচ্চাদেরকে স্বাবলম্বী করে তোলে। তাদেরকে বুঝতে শিখান যে প্রত্যেকটা জিনিসের পিছনে কষ্ট থাকে। তার বাবা অনেক কষ্ট করে আর্ন করে, সেই আর্ন করা জিনিস সে চাওয়ার মাত্রই পেতে পারে না। তাকে অপেক্ষা করতে হবে, তাকে নিজেকে বুঝতে হবে যে চাওয়ার মাত্রই সব কিছু পেতে হয় না। তো আমি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে এটাই চেষ্টা করি যে ওরা চাওয়ার সাথে সাথেই জিনিসটা আমি দিই না, কিছুদিন অপেক্ষা করিয়ে তারপর দিই। অবশ্যই ভালো রেজাল্টের ক্ষেত্রে আলাদা। বাচ্চাদের যখন ভালো রেজাল্ট দেখি তখন তাদের ভালো স্পৃহা যাতে বাড়ে, পড়াশোনার প্রতি মনোযোগী হয়, তখন অবশ্যই তাদের হাতে কোনো না কোনো গিফট তুলে দিই এবং জিজ্ঞেস করি যে তোমাদের কি দরকার বলো, আমি সেটা তোমাদেরকে দিব। তো এভাবেই বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে আমি বড় করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরা সুন্দরভাবে বড় হয়েছে, একটা নিয়মের মধ্য দিয়ে বড় হয়েছে। তো এই তো আজকে এই যে কাজটা সমস্তটা সেরে সব কিছু গুছগাছ কমপ্লিট করলাম। এখন আমি বাচ্চাদেরকে স্কুল পাঠিয়ে আমি সবসময় এই কাজটা করি। আর এই যে বেলকনিগুলো খুলে দেই যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঘরের ভিতরে ঢোকে, যাতে যেহেতু সারাদিন ঘর বন্ধ থাকে, বাচ্চারা গরম সহ্য করতে পারে না, তারা এসি চালিয়ে রাখে। তো এই জন্য ওরা যখন স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, তখন আমি সব কিছু খুলে রাখি যেন সুন্দরভাবে আলো বাতাস ঘরের ভিতর প্রবাহিত হয় এবং বিকেলবেলা হওয়ার আগেই আমি সব কিছু লক করে দিই। এই তো আজকের এই কাজ বাজ নিয়েই ছিল ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।